মশলা হিসেবে দারুচিনির উপকার বলে শেষ করা যাবে না। এটি হাজার বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী পরিচিত ঔষধি গুণাবলীর জন্য। আর অবাক করা বিষয় হচ্ছে, মানুষ এটির ঔষধি গুণাবলী হাজার বছর আগে থেকেই যেগুলো জানতো তার বাস্তব প্রমাণ মিলেছেও আধুনিক বিজ্ঞানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। দারুচিনি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ফ্রি র্যাডিক্যাল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে, তাই দারুচিনি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দারুচিনিতে অবিশ্বাস্যভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। আর গবেষণায় দেখা যায় যে এই মশলা এবং এর অ্যান্টিঅক্সিডেন্টগুলোর শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। আর এর কারণে এটি আপনার শরীরকে সংক্রমণের সঙ্গে লড়াই করতে এবং টিস্যুর ক্ষতি মেরামত করতে সহায়তা করতে পারে। অনেক বেশি কার্যকরী হিসেবে দারুচিনি ব্যবহার করা হয়ে থাকে। হৃদরোগের ঝুঁকি কমাতেও অনেক উপকারী এই মশলাটি। এটি মোট কোলেস্টেরল থেকে খারাপ এলডিএল কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় এবং ভালো এইচডিএল কোলেস্টেরলকে স্থিতিশীল রাখে। দারুচিনি রক্তচাপ কমাতেও অনেক বেশি উপকারী। প্রতি 1 গ্রাম দারুচিনির গুঁড়োতে হিসেব করলে দেখা যাবে যে 6 গ্রাম পরিমাণ ক্যালোরি থাকে, সাথে সোডিয়াম থাকে 0.3 মিলিগ্রাম, পটাশিয়াম থাকে 11.2 মিলিগ্রাম, টোটাল কার্বোহাইড্রেট থাকে 2.1 গ্রাম, ডায়েটারি ফাইবার থাকে 1.4 গ্রাম, চিনি থাকে 0.1 গ্রাম, প্রোটিন থাকে 0.1 গ্রাম এবং ক্যালসিয়াম আর আয়রন থাকে ক্রমান্বয়ে 2% এবং 1%। ব্লাড সুগার নিয়ন্ত্রণে দারুচিনির ভূমিকা কিন্তু অনেক। ডায়াবেটিস রোগীদের জন্য দারুচিনি সেবন অনেক বেশি উপকারী। হার্টের সমস্যা কিংবা হরমোনাল সমস্যা নিয়ন্ত্রণে দারুচিনির প্রভাব অনেক। মস্তিষ্কের বিকাশের জন্য এবং লিউকেমিয়া থেকে বাঁচতে দারুচিনির গুঁড়া খুবই উপকারী। এছাড়া সর্দি কাশি হজমের সমস্যার মতো সমস্যার ক্ষেত্রেও দারুচিনির প্রভাবের জুড়ি মেলা ভার। ওজন বেড়ে যাওয়া নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। দারুচিনিতে রয়েছে ওজন কমানোর জাদুকরী ক্ষমতা। খাবারের মধ্যে পরিমিত দারুচিনির ব্যবহার ওজন কমাতে বিশেষ সাহায্য করে। দারুচিনিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইনসুলিনের নিঃসরণকে বাড়িয়ে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আর আপনি যদি প্রতিদিন 1 কাপ পানিতে 1 চা চামচ দারুচিনির পাউডার, 1 চা চামচ মধু এবং 1 চা চামচ লেবুর রস মিশিয়ে খেতে পারেন, তাহলে ডায়াবেটিস এবং ওজনজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেকের মুখে দুর্গন্ধ হয়, আর মুখের দুর্গন্ধের কারণে অন্যের সাথে কথা বলতেও অনেকেই সংকোচ বোধ করেন। দারুচিনির ব্যবহারে মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব। 4-5টা দারুচিনি পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে যদি আপনি কুলুকুচি করতে পারেন, মুখে দুর্গন্ধ থাকে না এবং সতেজ একটা ভাব কিংবা অনুভূতিও আসে। এছাড়াও মুখের ভেতরের ঘা এবং সংক্রমণ নিরাময়েও দারুচিনি ও গরম পানির এই মিশ্রণ বিশেষ উপকারী। মহিলাদের পিরিয়ড চলাকালীন সময়ে পেটে ব্যথা, বমি, মাথা ঘোরা ইত্যাদি নানান ধরনের উপসর্গ দেখা যায়। দারুচিনির ব্যবহার এই পিরিয়ড চলাকালীন সময়ের জন্য অতিরিক্ত রক্তক্ষরণ, পেটে ব্যথা ও বমির অবসান ঘটায়। কিভাবে খাবেন? 1 গ্লাস পানিতে 1 চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে মিশ্রণটি যদি আপনি ফুটিয়ে নিয়ে সামান্য আধা চা চামচ পরিমাণ মধু মিশিয়ে এই পিরিয়ড চলাকালীন সময়ে প্রতিদিন পান করতে পারেন, সেক্ষেত্রে আপনার রক্তক্ষরণজনিত স্ট্রেস, ব্যথা কিংবা বমির অবসান হবে। গর্ভবতী মায়েদের জন্য দারুচিনি অতি প্রয়োজনীয় উপাদান। গর্ভকালীন সময়ে নিয়মিত দারুচিনি খেলে সংক্রমণ থেকে মুক্তি থাকা যায়। গর্ভকালীন সময়ে নানা ধরনের সংক্রমণ ঘটতে পারে। তাছাড়াও দারুচিনিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। গর্ভাবস্থায় প্রসূতি মায়ের শরীরে রক্ত চলাচল নির্বিঘ্নে করতে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। দারুচিনি সর্বাধিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। সুতরাং প্রসূতি মা ও তার অনাগত সন্তানের সুস্থতার জন্য দারুচিনি একটি আশীর্বাদ স্বরূপ। কোষ্ঠকাঠিন্য দূর করে দারুচিনি। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে কোষ্ঠকাঠিন্যের কঠিন জালে আমরা আটকা পড়ি। এর ফলে দেখা দেয় অ্যাসিডিটি, অম্বল, অবসাদ, অনিদ্রাসহ নানাবিধ সমস্যা। আর কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে দারুচিনি হতে পারে আপনার অন্যতম সহায়ক। গরম দুধের সাথে আধা চামচ দারুচিনির পাউডার মিশিয়ে খেলে কোষ্ঠবদ্ধতা সহ পেটের যাবতীয় সমস্যা দূর হবে চিরতরে।
পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্যর আপডেট পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট পেতে আপনি তথ্য পেয়ে যাবেন সবার আগে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।